الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر، قال لا أقتلنك، قال إنما يتقبل الله من المتقين. صدقنا يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية. انقض عليه الصلاة والسلام وقال تعالى في شان رسول الله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ জুমা, সামনে জিলহজ মাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম এবং আহাব্বুল বিলাদ
আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত প্রিয় স্থান মসজিদে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই মহান খলিলের আল্লাহর প্রতি শুকরিয়া জবান খুলে করে যাও যার করে মহব্বতে প্রার্থনা করো আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা সাইয়্যিদুনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অপার কৃপায় আমরা আগামী জিলহজ মাসের 10 তারিখে কোরবানি সংগঠিত হবে, যা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ দান। আলহামদুলিল্লাহ। কোরবানি এর ইতিহাস, এর প্রচলন এটা আজকে নয়, পৃথিবীর সৃষ্টির সেই শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের থেকে শুরু হওয়া এই কোরবানি। মূলত কোরবান শব্দটি কুরবাতুন শব্দ থেকে উৎকলিত, যার অর্থ নৈকট্য অর্জন করা, উৎসর্গ করা। যেহেতু কোরবানির মাধ্যমে, কোরবানি করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করব, সন্তুষ্টি হাসিল করব। এই জন্য এটাকে কোরবানি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে বলেছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنِي آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল আপনি ওয়াতলু আলাইহিম পাঠ করে শোনান, তাদেরকে আপনি পাঠ করে শোনান আদমের সন্তানদের কোরবানি, অর্থাৎ আদম আলাইহিস সালামের দুটি সন্তান, আমরা এই ইতিহাস জানি, হাবিল এবং কাবিল, তারা কোরবানি করেছে। অর্থাৎ সেই সময় তো পৃথিবীতে মানুষ ছিল না, প্রচলন ছিল যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জোড়ায় সন্তান দিবেন। জোড়া যখন সন্তান আসতো তখন এক জোড়া হতো, এবং জোড়ায় একটা ছেলে এবং একটা মেয়ে, এবং প্রথম জোড়া ছেলে, দ্বিতীয় জোড়া মেয়ে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার রীতি ছিল, প্রচলন ছিল। প্রথম জোড়া কাবিলের জোড়া, কাবিলের সাথে যে তার বোন, তার বোনের নাম তাফসীরে আছে, অনেকে অনেক নাম উল্লেখ করেছে। এর মধ্যে ইয়াজারা, তার নাম ছিল ইয়াজারা, এবং হাবিলের সাথে যে জোড়া, হাবিলের সেই বোনের নাম ছিল আকলিমা। নিয়ম অনুযায়ী হাবিল বিয়ে করবে, অর্থাৎ ইয়াজারা, এবং কাবিল বিয়ে করবে তাকে আকলিমা। হাবিল বিয়ে করবে আকলিমা, কারণ কাবিলের সাথে যেটা ছিল সেটা আকলিমা, আর হাবিলের সাথে ছিল ইয়াজারা। ইয়াজারা দেখতে খুব মুশরিক এবং অসভ্য ছিল, ততটা ভালো দেখা যেত। এই জন্য নিয়ম অনুযায়ী কাবিলের বিয়ে করতে হবে ইয়াজারা, কারণ ইয়াজারা জোড়া হলো হাবিলের সাথে, আর হাবিল বিয়ে করবে কাবিলের জোড়া আকলিমা। আকলিমা শব্দ ছিল, কিন্তু কাবিল ওটা মেনে নিতে পারলো না, বললো না আমি আকলিমাকে বিয়ে করবো, আমার সাথে যে বোন আছে সেটাকে বিয়ে করবো।
তখন সেই শরীয়তে সেটা ছিল হারাম। এই জন্য আদম আলাইহিস সালাম বললেন না, এটা আল্লাহর ফয়সালা, এটা তো আমার করা যাবে না।